oggi a sei Scientifica Energy হ্যালো সবাই, কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 25শে ডিসেম্বর, তাই সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আমরা 6টা সাড়ে 6টার সময় করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। এসপি মোড়ের পর থেকে আর টোটো এলাও ছিল না, তো আমরা এসপি মোড়ে নেমে পড়ি। আর পুরো লাইট দিয়ে এইভাবে গেট করে সাজানো হয়েছিল পুরো রাস্তা, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে আমি, দিদি, বাবু, জিজু, মা সবাই গিয়েছিলাম। বাবু কয় কোনো অনেকে যাচ্ছিল, আর দুদিকে গেট হয়েছিল, একটা চার্চের দিকে আর একটা হচ্ছে পার্কের দিকে। তো আমরা প্রথমে ডিসাইড করতে পারছিলাম না আমরা কোন দিকে যাবো, তারপর ভাবি না চার্চ হয়ে তারপর মেলা যাবো। পুরো রাস্তা দেখো এরকম গেট করে লাইট দিয়ে সাজানো হয়েছিল। সিউড়িতে এত মানুষ আছে এই দিনটাতে কিন্তু বোঝা যাচ্ছিল। আর এখানে বাবু সব লাইটগুলো দেখছিল, আর ভীষণ সুন্দর লাগছিল গেটগুলো দেখতে। আর ওই গাছটার উপর যখন লাইটটা পড়ছিল অসাধারণ লাগছিল। ভিডিওতে হয়তো অত ভালো লাগছে না, কিন্তু সামনে থেকে বিশ্বাস করো ভীষণ সুন্দর লাগছিল। আর এখানটাতে তো অসাধারণ লাগছিল, পুরো রাস্তাটা এইভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল, প্লাস চার্চের গেটটা। আর চার্চের ভেতরে ঢোকার রাস্তাটা মানে এতটাই ভিড়ে জাম ছিল, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। আর অনেক মানুষ বেরিয়ে আসছিলো, অনেক মানুষ ভেতরে যাচ্ছিলো, এতটাই ভিড় ছিল যে পড়ে গেলে আর ওঠা যাবে না। ভেতরে ঢুকে চার্চটা এত সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর। আমরা কিছুক্ষণ দাঁড়াই, সেখানে অনেকজনের সাথে দেখা হয়, কথা হয়। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি, কারণ 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল সিউড়ি উৎসব। পাহাড়ে আহারে খাদ্য মেলা আর হওয়ার কথা ছিল অনেক বড় প্রোগ্রাম। তো আমরা তাড়াহুড়ো করে চলে যাই মেলার দিকে। আর পুরো রাস্তা কিন্তু লাইট দিয়ে এভাবে সাজানো হয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর বাবু লাইটগুলো দেখতে কিন্তু খুব পছন্দ করছিল। তোমরা যারা সিউড়িতে থাকো তারা তো মেলা ঘুরেইছো, আর যারা থাকো না তারাও যদি এসে থাকো তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আসোনি, মেলা দেখোনি, তারা আমার ভিডিওতে দেখে নাও, অবশ্যই ভালো লাগবে। মেলা ঢোকার গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর দেখো মেলাতে কত ভিড়। প্রথমেই চলে যায় দোকানগুলোর দিকে। এখানে হরেক মাল পাওয়া যাচ্ছিলো, বাচ্চাদের ঠান্ডা থেকে শুরু করে কাচের বাটি, গ্লাস সব কিছুই পাওয়া যাচ্ছিলো। তারপর এখানে ছিল নাগরদোলনা, এখানে বাচ্চাদের জন্যও ছিল। আর নাগরদোলনাতে সবাই চেপে এত চিৎকার করছিল, ভীষণ ভয় লাগছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একধারে দেখছিলাম শুধু। আর এখানে বাবু দেখে এতটাই এনজয় করেছে, এতটাই মজা পেয়েছে যে ওগুলোর দিকে হাত বাড়াচ্ছিল যাওয়ার জন্য, চাপার জন্য। আর আমরা একধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি, মা, দিদি আলোচনা করছিলাম, আর পুরো জিনিসটা আমরা ফিল করছিলাম, সঙ্গে এনজয় করছিলাম প্রচুর। ওদেরকে দেখে আর কি চাপার স্বাদটা মিটিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ মেলা ঘুরে আমরা চলে আসি প্রোগ্রাম যেখানে হচ্ছিলো সেখানে। টলিউডের গ্ল্যামার কুইন, আমাদের প্রিয় নায়িকা শ্রাবন্তী আর সায়ন্তিকা ব্যানার্জির একটু তালি জোরে সবাই বলছি আসছে সায়ন্তিকা ব্যানার্জি। শিউরির প্রত্যেকটি মানুষকে আমি চাইব শিউরির পক্ষ থেকে ম্যাডামের জন্য একটু হাতের তালি এবং আওয়াজ হবে একসাথে। বলছে হাজির আপনাদের পছন্দের নায়িকা, টলিউডের গ্ল্যামার কুইন, বলছে হাজির সায়ন্তিকা ব্যানার্জি। একটু আওয়াজ শিউরি। এখানে প্রচুর ভিড় ছিল, একদম ঠেলাঠেলি অবস্থা। প্রচুর মানুষ সায়ন্তিকাকে দেখার জন্য একদম উৎসুক হয়েছিল।
খেলবো না। কি কথা ছিল? আমার সাথে গাইতে হবে। গাইবে? প্রথমে আমি গাইবো, তারপর তোমরা। রেডি? ফুলকুলি রে ফুলি রে ফুলি রে ফুলকুলি। তোমরা গাইবে? পাগলি কবি কবি তুই আমাকে দেখতে পাচ্ছি। এবার হিরোরা কোথায়? কোথায় গো? ও শুনছো? কোথায়? আরেকবার জিজ্ঞাসা করবো, যদি আমি উত্তর না পাই ঠিকভাবে, আমি কিন্তু গাড়ি স্টার্ট এখনো অন আছে, আমি তো লাফিয়ে গাড়িতে উঠে পড়বো। কেমন আছো? ভালো না? খুব ভালো? খুব ভালো না? বিন্দাস? বিন্দাস না আমরা? তবে কি আজ হিরোগিরি হবে? আচ্ছা, এখানে ফুলকলিতে আরেকবার একবার ভিউ দেওয়ার কথা অডিয়েন্স লাইক দাও। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করি। শিউরিতে এসেই এই তো প্রথমবার এলাম না, এর আগেও বহুবার এসেছি, আজকে তোমাদের মাঝে প্রথমবার, তাই আমাকে জেনে নিতে হবে যে এখানে কারা আমরা বেশি। কোনটা কোনটা? কেমন আছো? ও মাকে বললাম আমি, আমাকে একটু কানে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি শুনতে পাচ্ছি না। শীতের মধ্যে ঠান্ডা লেগে গেছে বোধহয়, তাই করে কানে তালা লেগে রয়েছে। দেখি আরেকবার। অত ভিড়ের মধ্যে থাকতে না পেরে আমরা ফাঁকার মধ্যে বাবুকে নিয়ে চলে আসি। আর এখানে বাবুকে নিয়ে নাচ করছিলাম আমি, আর বাবু খুব এনজয় করছিল। বলে দিদি ভিডিও করতে শুরু করে। আমি মানে নায়িকা তোমাদেরকে মানে নায়ককে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে, কারণ নায়ক থেকে কিন্তু তার উত্তর দিতে হবে। নায়িকা কি বলছে জানো? নায়িকা বলছে পাহাড়ে আহারে খাদ্য মেলা মানে ভরিভোজ তো থাকবেই বাঙালি, মানে খাওয়া দাওয়া। তো এখানে প্রত্যেকটা দোকান খাওয়ার ছিল, সেখানে পান, ধরো ফিশ ফ্রাই সব কিছু ছিল। আর বাবুও নাচটা এত এনজয় করছিল, মাঝে মাঝে বলছিল হ্যাঁ মানে ওকে নিয়ে আরও নাচো। তো আমরা খুব এনজয় করেছি 25শে ডিসেম্বর। সেখানে আমরা গান, নাচ, ঘোরা, খাওয়া দাওয়া সব কিছু করেছি। তো তোমরা কেমন এনজয় করছো 25শে ডিসেম্বর অবশ্যই কমেন্ট করে জানিও। কে কে মেলা গিয়েছিলে একদম জানাতে ভুলবে না। আর কীরকম এনজয় করেছো, পিকনিক করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা বেরিয়ে পড়ি মেলা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে আমার সিউড়িতে আমরা কিছু ছবি ক্লিক করি আমি আর বাবু। তারপর বাড়ি চলে আসি। আর 25শে ডিসেম্বর মানে কিন্তু কেক, তো কেক খাওয়া কী করে ভুলে যাই, তাই বাড়ি এসে কেক কাটিং করি আর সবাইকে কেক দিই, আমিও কেক খাই। আর এখানে অনেক রাত হয়ে যায়, বাবুকে খাওয়ানো হচ্ছিল। আর তখনও বাবুর মেলা ঘোরার আনন্দ শেষ হয়নি, তখন অবধিও লাফাচ্ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।